আমরা সাধারণত নিজের শহরটাকে ঠিক সেভাবে দেখতে ভুলে যাই। রিসেন্টলি গত 15 দিন আগে আমরা তিরুপতি এবং ভাইজাগ গেছিলাম। তখন সেখানে কত ভিডিও করেছি। সেই ভিডিওগুলো করতে করতে মনে হলো আচ্ছা, নিজের শহরটাকে তো সেভাবে কোনো দিন দেখিনি। ভালো হোক খারাপ হোক, সেটা আমার ছোটোবেলা থেকে আমার পড়াশোনার সঙ্গী, আমার বেকারত্বের সঙ্গী, আমার চাকরির জীবনের সঙ্গী, এখন আমার এই বয়সে তাকে তো ভালো করে কোনো দিন দেখিনি। আপনাদের হয়তো সেই মনটা হচ্ছে। ভালো হোক খারাপ হোক, নতুন করে দেখার চেষ্টা করছি। আমরা এখন ধর্মতলা, ডান দিকে গ্র্যান্ড হোটেল, এবং এখন আমরা ধর্মতলার বুকে। কে ধর্মতলা নাম রেখেছিল জানি না, কিন্তু যদি সমস্ত কিছুর প্রাণ কেন্দ্র এই ধর্মতলা, সারা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখার বাসের সব কিছু ধর্মতলায়। এবং যত আন্দোলন, আমি প্রথম নিমাই ভট্টাচার্যের মেম সাহেব পড়েছিলাম, সেখানে মেম সাহেবের যে মৃত্যুটা, সেখানে এই রাস্তাটা, সেখানে ছাত্র আন্দোলনের করতে গিয়ে মৃত্যুটা হয়েছিল, খুব দাগ কেটেছিল জায়গাটা। সেই রাস্তাটা সম্ভবত কেশি দাসের সামনে থেকে যে রাস্তাটা, এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেই রাস্তাটার কথাই উল্লেখ ছিল। তখন ক্লাস 9-এ পড়ে একদিকে প্রেম, একদিকে রোমাঞ্চ, একদিকে তখন এখনের মতো স্বাধীনতা ছিল না, তখন তো লুকিয়ে সব বই পড়তে হতো। তো তখন কিন্তু এখনও সেই প্রথম সেই নিমাই ভট্টাচার্যের মেম সাহেব, যেটা উত্তম কুমার আর অপর্ণা সেন অভিনীত সিনেমা, এবং সম্ভবত যে সিনেমায় একমাত্র ইন্দিরা গান্ধী অভিনয় করেছিলেন, কারণ উত্তম কুমারের চরিত্রটা ছিল একজন সাংবাদিকের। সেই রহস্যে উপন্যাসের, সেই প্রেমের উপন্যাসের, কালো মেম সাহেবের উপন্যাসের প্রথম 4টে লাইন এখনও মনে আছে, রবীন্দ্রনাথের নৈবেদ্যের কবিতা। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারি না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে। এই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন লেখক, আর বৌদিকে চিঠি লিখছিলেন, প্রায় 20টা চিঠির সমন্বয়। সেই উপন্যাসের প্রসঙ্গ মেট্রো স্টেশন, ধর্মতলা মেট্রো স্টেশন, এবং এই যে আন্দোলনের মানে সুর শুনতে পাওয়া যাচ্ছে, এই আন্দোলন ধর্মতলার বুকে, এটাও একটা বড় ব্যাপার। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখানে সব সময় পরের ভিডিওতে তার কথাটা বলছি।